হরে কৃষ্ণ এভরিওয়ান। আজকে হলো আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন আছি হলো বিহারে। আর এখানে একটা ধাবার মধ্যে গাড়ি থামানো হয়েছে। প্রায় সকাল 7টার মতন বাজে, 7টা-8টার মতন। আর দেখো চারপাশে কি কুয়াশায় ভর্তি। তা আমরা এখানে সবাই ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, তারপরে প্রভুরা সবাই স্নান করলো। তারপরে আমাদের দেখো গাড়ি ছেড়ে দিয়েছে। আমার প্রভু স্নান করে দেখো তিলক টিলক করে একদম রেডি। কিন্তু আমরা মাতাজিরা কেউ স্নান করতে পারিনি, কারণ ওখানে তো স্নান করার কোনো ব্যবস্থা ছিল না মহিলাদের। আর আমরা এখন সোজা অযোধ্যার দিকে রওনা দিয়েছি। তো গাড়ি আরও একটা জায়গায় থামলো। তো এখনো পর্যন্ত দেখো 9টার মতন বাজে, প্রচণ্ড কুয়াশা। আর বিস্কুট নিয়ে এসেছিলাম, এখন আমরা বিস্কুট খাচ্ছি। মানে বিস্কুট খাওয়া দাওয়া করে জল টল খেয়ে বসলাম। এদিকে প্রভুর সাথে গল্প করছিলাম। প্রভুকে বলছিলাম যে কিছু বলুন কুম্ভ মেলার বিষয়ে। কিন্তু এই যে তিথিটা আছে, এই তিথিটা হচ্ছে 144 বছর পরে আসে। এই তিথিটা হচ্ছে মহাতিথি। সেই আমরা যাচ্ছি। আমরা 26 তারিখে এমনি বেরিয়েছি, 27 তারিখে পৌঁছবো। ওখানে 29 তারিখে আমাদের একটা স্নানের একটা ইয়ে আছে। 29 তারিখে আমরা স্নান করে 30 তারিখে ওখান থেকে বেরোবো সেতু কাশি হয়ে তারপরে আমরা হরে কৃষ্ণ। তো এখানে অনেকক্ষণ দাঁড়ানো হয়েছিল। প্রায় কিছুক্ষণ পর পর কোনো জায়গায় থামানো হয় যাতে সবাই সবার কাজ করতে পারে। অনেকেও এখানে স্নান করলো। তো যাই হোক, আমরা সবাই মানে এক একটা জায়গায় সবাই থামছিলাম। আর জার্নিটা খুব ভালো লাগছিল, যেহেতু ভক্ত সঙ্গ ছিল। এরকম বৈষ্ণব সঙ্গ পাওয়া ভাগ্যের ব্যাপার। তা প্রায় এখন অনেক বেলাই হয়ে গেছে। আর দেখো প্রচণ্ড কুয়াশা এখনো পর্যন্ত। তা আজকে আমরা দুপুরবেলা আমাদের প্রসাদের ব্যবস্থা ছিল অযোধ্যায়, কিন্তু কিছু কারণবশত আমাদের গাড়ি আর অযোধ্যায় যেতে পারেনি। রাত্রি আমরা অযোধ্যায় পৌঁছেছি প্রায় 10টার দিকে। তারপর ওখানে নো এন্ট্রি করে দিয়েছে, কারণ প্রচুর জ্যাম, অযোধ্যায় ঢোকা যাচ্ছিল না এজন্য। তা আমরা এখন আপাতত বিহারেই আছি, বিহারের রাস্তায়। তা এখানে আমরা বিহারে আরেকটা জায়গায় প্রায় দুপুর 2টার মতন বাজে স্টপেজ করলাম। তো যেহেতু প্রসাদের ব্যবস্থা হয়নি এখনো পর্যন্ত, ওই জন্য আমরা সবাই আবার নিজেদের মতন করে বিস্কুট যে যেটা পাচ্ছে খেয়ে নিচ্ছে। তা আমরা বাড়ির থেকে শুকনো খাবার আনিনি, তো আমরা ওই বিস্কুট টিস্কুট খাচ্ছি। এখানে আমাদের গাড়িটা থামানো হয়েছে। তো যাই হোক, এটাও একটা আনন্দ। খাওয়া দাওয়া অত ব্যাপারটা বড় না, কিন্তু আমরা অযোধ্যায় গিয়ে প্রসাদ পেয়েছি প্রায় রাত্রি 2টার দিকে। ওখানে আমরা জ্যামে আটকেছিলাম, সেগুলো আর কোনো কিছু ভিডিও করিনি, কারণ জানোই যতই বিস্কুট খাই, কিন্তু যেহেতু আগের দিন একাদশী গেছে, মানে রবিবার দিন, সোমবার দিন মানে শনিবার একাদশী গেছে, রবিবার দিন মানে রওনা দিছি। এই জন্য শরীরটা একটু কাহিল ছিল। তো এটা এখন আমরা ইউপিতে আছি। এখান থেকে আমাদের কিছু টিফিনের ব্যবস্থা করেছিল, ওখানে টিফিন করে প্রায় এখন বাজে হলো বিকেল এই 5:30টার মতন। আমরা ইউপি অযোধ্যার কাছাকাছি, এখান থেকে তাও অযোধ্যা 1 ঘন্টার দূরে। তা আমরা অযোধ্যার দিকে ঢুকছিলাম, কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। এই জন্য আমরা বারবার রাস্তায় থেমে যাচ্ছিলাম। আর প্রচুর ভক্তবৃন্দ যাচ্ছিল প্রয়াগরাজ, অযোধ্যা, বেনারসে। তা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আরও পার্ট আসবে। তো দেখতেই পাচ্ছ কতদূর জ্যাম। এই জ্যামে প্রায় আমরা 3-4 ঘন্টার মতন ছিলাম। তো যাই হোক, আরও অনেক ভিডিও আসবে, সেগুলো সব পার্ট করে দেওয়া আছে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এই চ্যানেলে অনেক ভক্তিমূলক, তোমরা কীর্তন থেকে শুরু করে অনেক কিছুই পাবে। তো সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।